আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন নবিয়িনা ওয়া সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বা'দ। সম্মানিত ভাইয়েরা আমার, আমরা আজকে ইনশাআল্লাহ আমাদের দ্বিতীয় ক্লাস শুরু করব। 40 হাদিস। প্রথম হাদিস عن أمير المؤمنين أبي حفص عمر بن الخطاب رضي الله عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إنما الأعمال بالنيات وإنما لكل امرئ ما نوى فمن كانت هجرته إلى الله ورسوله فهجرته إلى الله ورسوله ومن كانت هجرته لدنيا يصيبها আবিমরাআতিন ইয়ানকিহুহা ফাহিজরাতুহু ইলা মা হাজারা ইলাইহি মুত্তাফাকুন আলাইহি। সম্মানিত ভাইয়েরা আমার, 40 হাদিস, এই বিষয়টা আপনারা শুনেছেন। আমাদের দেশেও পাঠ্যপুস্তকে 40 হাদিস হিসেবে চালানো হয়, আছে না? এরকম আসছে 40 হাদিস। এবং 40 হাদিস সম্পর্কে অনেক কথাই আমাদের মধ্যে প্রসিদ্ধ আছে, প্রচলিত আছে। এর মধ্যে যেটা সবচেয়ে বেশি করে বলা হয় সেটা হচ্ছে এই যে কেউ কেউ বলছেন যে এই যে 40 হাদিস মুখস্থ করার, 40 হাদিস হেফজ করার ফজিলত সম্পর্কে অনেকেই বলেছেন। অনেকেই বলতে গিয়ে 40 হাদিসের ফজিলতের কথা বলতে গিয়ে অনেকেই বলেছেন মান হাফিজা আলা উম্মতি 40 হাদিসান মিন আমরি দীনিহা বাসাহুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি ফি জুমরাতিল ফুকাহা ওয়াল উলামা। যে ব্যক্তি আমার উম্মতের মধ্য হতে 40টা হাদিস কী করবে? মুখস্থ করবে। কয়টা হাদিস? 40 হাদিস মুখস্থ করবে। মিন আমরি দীনিহা, যে হাদিসগুলো দিনের সঙ্গে কী থাকবে? সংশ্লিষ্ট থাকবে। বাসাহুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি ফি জুমরাতিল ফুকাহা ওয়াল উলামা, আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতে তাকে ফকিহ, বড় বিদ্বান, মুসলমানদের আলেম ওলামা, তাদের দলে কাল কিয়ামতে আল্লাহ রাব্বুল আলামিন তাকে উঠাবেন। কিন্তু এই হাদিসটা দুর্বল। এই হাদিস কি? দুর্বল, সহি না, দুর্বল হাদিস না, এসে হাদিসটা সহি না। আবার অন্য বর্ণায় আসছে বাসাহুল্লাহু ফাকিহান আলিমা, যে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতে তাকে উঠাবেন ফকিহ হিসাবে, আলেম হিসেবে কাল কিয়ামতে তাকে উঠাবেন, যে 40টা হাদিস কী করতে পারবে? মুখস্থ করতে পারবে। এরপরে অন্য একটা বর্ণায় আসছে যেটা আবু দারদা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, যে সেখানে আসছে এভাবে কুনতু লাহু ইয়াওমাল কিয়ামাতি শাফিআন ওয়া শাহীদান। সেখানে আসছে যে ব্যক্তি 40 হাদিস মুখস্থ করবে, যে তার জন্য করে আমি কাল কিয়ামতে সুপারিশকারী হব এবং তার পক্ষে আমি সাক্ষ্য দান করব। তো এইগুলো যে কথাগুলো বলা হয়, এই হাদিসগুলো একটা হাদিসও কিনা সহি না, বিশুদ্ধ না। তো আমরা হয়তো বিভিন্ন সময় চলার পথে এই 40 হাদিসের ফজিলত শুনবো, মানুষ আমাদেরকে বলবে। তো এই যেগুলো হাদিসের কথা বলা হচ্ছে, বিভিন্ন বর্ণনায় আসছে, আরও বর্ণনায় আসছে এখানে যে তাকে বলা হবে উদখুল মিন আই আবওয়াবিল জান্নাতি শি'ত, যে 40 হাদিস মুখস্থ করবে তাকে বলা হবে তুমি জান্নাতের যে দরজা দিয়ে ইচ্ছে প্রবেশ করো, কোনো সমস্যা নাই। আবার অন্য বর্ণনায় আসছে কুতিবা ফি জুমরাতিল উলামা ওয়া হুশিরা ফি জুমরাতিশ শুহাদা, তাকে আলেমদের দলে শামিল করা হবে এবং তাকে হাসর করানো হবে শহীদদের মতো করে। তো এই যতগুলো বর্ণনা আসছে, সমস্ত বর্ণনাগুলোই মানে কোনো রকম কাল কিল ছাড়া নয়। সবগুলো বর্ণনার পিছনে কোনো না কোনো কথা আছে, কাজে একটাও বিশুদ্ধ বর্ণনা নয়, একটা সহি না। তবে
ওলামা একরাম বলেন যে দঈফ বা দুর্বল যে হাদিস আছে, দঈফ হাদিসগুলো ফজিলতের ক্ষেত্রে, কোনো বিষয় ফজিলতের ক্ষেত্রে কি মানা যাবে, বুঝে আসছে না? তবে এই যে আরবাঈন আন নববিয়া এইটা যিনি লিপিবদ্ধ করেছেন তিনি আবার বলতেছেন যে আমি কিন্তু আসলে এই যেগুলো বর্ণনা গেল দুর্বল দঈফ, এই দিকে লক্ষ্য করে আমি 40 হাদিসকে একত্রিত করি নাই, বরং আমার উদ্দেশ্য ছিল এই যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বলেছেন লিইউবাল্লিগা শাহিদু মিনকুমুল গায়বা, যে তোমাদের মধ্যে যে উপস্থিত আছে সেই অনুপস্থিত ব্যক্তিকে হাদিস পৌঁছিয়ে দেবে। এই যে এটা সহিহ হাদিস, যাতে করে আমার পরবর্তী জেনারেশন আল্লাহ রাসূলের হাদিসগুলো খুব সংক্ষিপ্তভাবে 40টা হাদিস যাতে করে তারা পেয়ে যায়, গুরুত্বপূর্ণ হাদিসগুলো যেন তারা পেয়ে যায়, এই জন্য করে আমি এই 40 হাদিস কী করেছি, সংকলন করেছি, এক জায়গায় লিপিবদ্ধ করেছি। তো শুধুমাত্র ইমাম নওয়াবী রাহিমাহুল্লাহ তিনি 40 হাদিস সংকলন করেছেন এক জায়গায়, তা না, তাই কি না? ইবনু হাজার আসকালিন রাহিমাহুল্লাহ তিনি করেছেন। বরং যদি আপনি বলতে চান তাহলে দেখবেন যে আল্লাহু আকবার 40 হাদিস একত্রিত করেছেন এর আগে অনেক মানুষ 40টা হাদিস করে তারা কি করেছেন, এক জায়গায় তারা লিপিবদ্ধ করেছেন। তো কাজেই শুধুমাত্র আজকে যেটা আরবাঈন নববিয়া আমাদের হাতে আছে এটাই যে শুধুমাত্র একমাত্র সংকলন তা কিন্তু না, ইতিপূর্বে অনেক সংকলন এরকম ছিল। ভাইরা আমার, আমরা আজকে যে হাদিসটি আমাদের আছে 40 হাদিসের প্রথম হাদিস, সেটা হচ্ছে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক বর্ণিত হাদিস, অত্যন্ত গুরুত্বপূর্ণ হাদিস এবং তার অনেক উপকারিতা রয়েছে এই হাদিসের। তো সেই হাদিস সম্পর্কে আলোচনা করতে গিয়ে আমাদেরকে প্রথম বলতে হবে এই যে হাদিসের বর্ণনাকারীকে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, ইসলামের কত নম্বর খলিফা? দ্বিতীয় খলিফা, ইসলামের দ্বিতীয় খলিফা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার কুনিয়াত আবু হাফস। কুনিয়াত কি? আবু হাফস। ওমর রাদিয়াল্লাহু আনহুর মেয়ে হাফসা বিনতে ওমর, তিনি উম্মুল মুমিনিন, আল্লাহ রাসূলের স্ত্রী, মুমিনদের মা, তাই কি না? জি। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই হাদিস বর্ণনা করেছেন। তো তাকে তার যে লকব আমিরুল মুমিনিন, মুমিনদের আমির, মুমিনদের সর্দার। ওমর রাদিয়াল্লাহুর পূর্বে কোনো ব্যক্তিকে আমিরুল মুমিন বলা হয় নাই। ওমর রাদিয়াল্লাহুর পূর্বে আল্লাহর রাসূল আর আবু বকর রাদিয়াল্লাহু আনহু, তাই কি না? তো ওমর রাদিয়াল্লাহু আনহুই প্রথম ব্যক্তি যাকে আমিরুল মুমিনিন হিসেবে সম্বোধন করা হয়েছে। তো আমিরুল মুমিনিন আবি হাফস ওমর আবনুল খাত্তাবি রাদিয়াল্লাহু আনহু قال সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যখনই আপনি দেখবেন যে আইন নুন, আন এটা হরফে জার, আনটা কি? হরফে জার 17টি, গতদিন আমি বলেছিলাম। তার মধ্যে একটা কি? আন। আর আনের পরে যে শব্দটা আসবে সেটা কি হয়ে যাবে? মাজরুর হবে। এই জন্য আন আমি রি পড়া হলো, আন আমি রি। রাতে আপনি কি পড়লেন? কাসরা পড়লেন, জের পড়লেন। এখন যদি কেউ আন আমি রু পড়ে তাহলে ভুল, আন আমি রা পড়লে তখন কী হবে? ভুল হবে। তাহলে আন আমি রি, দেখেন এখানে আন আমি রিল মুমিনিন, ঠিক আছে? আন আমি রি। তো আনের পরে আন মানে থেকে, আন মানে কি? থেকে। কিন্তু আপনি যখন হাদিসের যখন আপনি অর্থ করবেন তখন দেখবেন আমিরুল মুমিনিন আবু হাফস ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। এই বর্ণিতর আরবি কোথায়? বর্ণিতের আরবি কোথায় আছে? নাই। তাহলে এটা কি? এখানে আনের পরে একটা ফেল, আনের পরে একটা শব্দ মাহজুব আছে। কি আছে? মাহজুব উপন আছে। আপনি এটা শেখেন, আপনাকে শিখতে হবে এটা। যে কোনো হাদিস পড়তে গিয়ে
আপনি যখন আন পড়বেন, আনের পরে একটা শব্দ কি আছে? গোপন আছে। সেটা কি? রুইয়া, তাই কি না? বর্ণিত। আনের পরেই রুইয়া ফেল কি আছে এখানে? মাহজুফ, গোপন আছে। এই জন্য করে মানে কি, ওই যে বর্ণিত হয়েছে, ওই রেওয়ায়া থেকে রুবিয়া, মারুই, তাই কি না? তাহলে আনের পরে কি শব্দ গোপন আছে এখানে? রুইয়া। রায়ের উপরে পেশ, অয়ের নিচে জের, আর ইয়ার উপরে জবর। রুইয়া ফেল কি আছে? গোপন আছে এখানে। তাহলে তখন আপনার বাংলা অর্থ দাঁড়াবে কি? আন মানে কি বললাম বাংলা অর্থ? থেকে। আন মানে থেকে। আর রুবিয়া যদি অর্থ নাকি বর্ণিত হয়েছে, রুবি অর্থ কি? বর্ণিত হয়েছে বা রেওয়ায়ত হয়েছে, তাই কি না? বর্ণিত হয়েছে। তখন আপনি দেখেন বাংলা করতে পারবেন আন আমিরুল মুমিনিন আবি হাফস ওমর ইবনুল খাত্তাব, যে আবু হাফস আমিরুল মুমিন ওমর ইবনুল খাত্তাব থেকে বর্ণিত হয়েছে। তখন আপনি বুঝতে পারবেন এখানে কি দেয়, শব্দটা কি আছে? রুবিয়া ফেলটা কি আছে এখানে? গোপন আছে, উজ্জ্ব আছে। এটা একদম আপনার মনের মধ্যে এটা গেঁথে নেন। যে কোনো হাদিস পড়তে গিয়ে যে কোনো কাগজ যদি আপনি জিজ্ঞাসা করেন যে আপনি বলেন যে আন আবি হুরাইরাতা রাদিয়াল্লাহু আনহু ক্বাল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন। তো বর্ণিতের আরবিটা কোথায়? তার যদি এটা জানা না থাকে সে উত্তর দিতে পারবে না, তাই কি না? কাজে আনের পরে কি ফেল গোপন আছে? রুবিয়া ফেল কি আছে? গোপন আছে, উজ্জ্ব আছে। যেটা বলা হয় আরবিতে বলা কি? মাহজুফ, গোপন আছে। আচ্ছা, তাহলে আপনাকে বলতে হচ্ছে আন মানে কি? থেকে। আর রুবিয়া ফেল তার বাংলা অর্থ কি? বর্ণিত হয়েছে। আমিরুল মুমিনিন মানে মুমিনদের আমির, মুমিনদের নেতা, মুমিনদের সর্দার। আবি হাফস, হাফস একজনের নাম। আবু মানে বাবা, হাফসের বাবা। ওমর ইবনুল খাত্তাব, খাত্তাবের ছেলে ওমর। তাহলে খাত্তাবের ছেলে ওমর, হাফসের বাবা, মুমিনদের নেতা থেকে বর্ণিত। আরবি অক্ষরগুলোর অর্থ বুঝতে পারছেন আপনি? জি। তবে সব আরবির আবার বাংলা করার দরকার নাই। এখানে আপনি ওমর ইবনুল খাত্তাব, খাত্তাবের ছেলে ওমর না বলে আপনি বলেন ওমর বিন খাত্তাব, তাই কি না? আপনি আবু হাফস বলেন, হাফসের বাবা বলার দরকার নেই, তাই কি না? এখানে বলার দরকার নেই, হাফসের বাবা বলার দরকার নাই। আবার মুমিনদের নেতা, মুমিনদের সর্দার বলার দরকার নাই। বরং আপনি বলেন ওমর বিন খাত্তাব, আবু হাফস, আমিরুল মুমিনিন, তাই কি না? এইভাবে। তাহলে যখন আপনি বাংলা করবেন তখন আপনি বলেন এইভাবে আমিরুল মুমিনিন আবু হাফস ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে। বলতে পারবেন না? ইনশাআল্লাহ। কাল মানে তিনি বলেছেন। কে বলেছেন? ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন। তিনি কি বলেছেন? সামিআতু, সামিআ সে শুনেছে। সামিআ সে একজন পুরুষ মানুষ শুনেছে। সামিআত সে একজন মহিলা শুনেছে। সামিআতু আমি একজন শুনেছি। আমি পুরুষও হতে পারি, মেয়েও হতে পারি। সামিআতু, তাই না? সামিআতু। আপনি যখন কারোর সাথে কথা বলবেন তখন আপনাকে হয়তো জিজ্ঞাসা করবে এর সামিআত, তখন আমরা বলবেন সামিআতু কাদা, আমি এরকম শুনেছি। তো ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন সামিআতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আল্লাহর রাসূলকে বলতে শুনেছি, আল্লাহর রাসূল বলতে শুনেছি। আল্লাহু আকবার। এখানে ওমর রাদিয়াল্লাহু আনহুর মধ্যে, রাসূলের মধ্যে আর কোনো মাধ্যম নাই। আর কোনো মাধ্যম আছে? সরাসরি ওমর রাদিয়াল্লাহু আনহু বলতেছেন সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি। কি বলতে শুনেছি? ইয়াকুল, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন। ইয়াকুল মানে তিনি কি? তিনি বলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন
কি বলেন? ইন্নামাল আমালু বিন্নিয়াত, ইন্নামাল আমালু বিন্নিয়াত। ইন্নামা এটাকে বলে আদাতু হাসর, মানে কোনো বিষয়, ব্যাপক বিষয়টাকে সীমিত করার জন্য ইন্নামা ব্যবহার করা হয় আরবিতে। ব্যাপক জিনিস, মনে করেন এখানে পানি আছে না, পানি আছে, এখন পানি দিয়ে একজন মানুষ হাত ধুতেছে, একজন মানুষ মুখ ধুতেছে, একজন মানুষ অজু করছে। আপনি বলেন যে ভাই এই পানিটা ইন্নামাল মাউ লিশ-শুরব, এই পানিটা শুধুমাত্র পান করার জন্য। তাহলে ইন্নামা ব্যবহার করে আপনি এটি কী করে দিলেন? সীমিত করে দিলেন বিষয়টা। শুধুমাত্র কিসের জন্য? শুধুমাত্র পান করার জন্য। তাহলে ইন্নামা, ইন্নামা এটা আদাতুল হাসর, এটা ব্যবহার করা হয় ব্যাপক কোনো জিনিসকে সীমিত করার জন্য, তাই কি না? ব্যাপক কোনো জিনিসকে কী করার জন্য? সীমিত করার জন্য। আসলে ছিল হচ্ছে ইন্না মা, আলাদা আলাদা ছিল। ইন্না এদের আদাত নাসব, ইন্না আসলে পরে, ইন্না আন্না আসলে পরে তারপরে যেটা আসে এসএম তাকে জবর দেয়, ফাতাহ দেয়। এই জন্য ইন্নাল্লাহা, ইন্নাল্লাহা, ইন্নাল্লাহু বললে কি হয়ে যাবে? ভুল হয়ে যাবে। ইন্না এটা হচ্ছে আদাতুন নাসব, এরপরে যে এসএম আসবে আল্লাহ রাব্বুল আলামিনের নাম ইসমুল জালালা, এই জন্য ইন্নাল্লাহা হয়ে গেল, তাই কি না? জি। তো ইন্না একটা জিনিস, মা আর একটা জিনিস, দুটো মিলে হয়ে গেছে কি? ইন্নামা। আর এই ইন্নামা দিয়ে বোঝাতে হলো যে কি? ব্যাপক জিনিসকে কী করা হলো? সীমিত করা হলো। ইন্নামা আল আমাল, আল আমাল, আমাল মানে কি? কাজ। আমাল একটা কাজ, আমাল আইন মিম লাম একটা কাজ, আমাল। আর তার বহু বচন হচ্ছে কি? আমাল। একটা কাজ হচ্ছে কি? আমাল, আইন মিম লাম, আমাল একটা কাজ। আর বহু বচন হতে কি কি হবে সেটার? আমাল, মানে অনেক অনেক কাজ। তাহলে ইন্নামাল আমালু মানে সকল কাজ, সকল কাজগুলো এগুলো কি? ইন্নামাল আমালু বিন্নিয়াত। আমরা বললাম যে ইন্নামা কি করতে আসে? সীমিত করার জন্য আসে না? জি, ব্যাপক কাজ সীমিত। তাহলে ইন্নামাল সমস্ত কাজ বিন্নিয়াত, নিয়তের উপরে নির্ভরশীল। নিয়তের উপরে কি? নির্ভরশীল। ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়া এক বচন, আর নিয়াত হচ্ছে কি? বহু বচন, বহু বচন। জি। তাহলে সমস্ত কাজগুলো কিসের উপর নির্ভরশীল? সমস্ত কাজগুলো কিসের উপর নির্ভরশীল? নিয়তের সমস্ত কাজগুলো নিয়তের উপরে নির্ভরশীল। জি। এরপরে আল্লাহ রাসূল বলছেন ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইম মা নাওয়া, এবং প্রত্যেক ইমরি, লি মানে কি? জন্য। লি মানে কি? কুল্লি মানে প্রত্যেক, সকল, হ্যাঁ সকল। ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইন, ইমরিইন মানে ব্যক্তি, ইমরিইন মানে কি? ব্যক্তি, মানে প্রত্যেক ব্যক্তির জন্য, প্রত্যেক ব্যক্তির জন্য। আপনি দেখেন, আপনার যদি সাথে যদি আপনার থাকে তাহলে আপনার কাছে নাই, বইয়ের ব্যবস্থা করতে হবে, বই লাগবে, বই লাগবে, নাহলে হবে না। ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইম মা নাওয়া, লি মানে জন্য, কুল্লি মানে প্রত্যেক, ইমরিন মানে ব্যক্তি, ইমরিন মানে কি? ব্যক্তি। তাহলে প্রত্যেক ব্যক্তির জন্য, মা মানে যা, মা মানে কি? ইসমে মৌসুলা, মা ইসমে মৌসুলা এখানে, এর মানে কি হচ্ছে কি? যা। নাওয়া মানে সে নিয়ত করে, তাহলে প্রত্যেক ব্যক্তির জন্য তাই যা সে নিয়ত করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইম মা নাওয়া, আর প্রত্যেক ব্যক্তির জন্য তাই যা সে কি করে? নিয়ত করে, নিয়ত করে। জি। ফামান কানাত হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি, অতএব মান, মান মানে কি? যে ব্যক্তি, মান মানে কি? যে ব্যক্তি। ফামান কানাত, কানাত মানে কি? হয়। হিজরাতুহু, হিজরত মানে হিজরত, হিজরত মানে কি? এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার নাম কি? হিজরত।
এক জায়গায় থেকে আরেক জায়গায় যাওয়া, এর মানে কি হিজরত। আর হু মানে তার, হু মানে কি তার, হিজরাতুহু। যখন হিজরাতুহু যখন পুরুষ মানুষের ক্ষেত্রে ব্যবহার হলো, তখন হিজরাতুহু ব্যবহার হলো। যে ব্যক্তির হিজরতটা হয়, কোনো পুরুষের হিজরতটা যদি হয় আল্লাহ এবং তার রাসূলের জন্য, এখানে যদি মেয়ে মানুষের কথা বলা হতো তাহলে ফামান কান হিজরা তুহা, ফামান কান হিজরা তুহা, তখন কি কার জন্য ব্যবহার হতো? ওটা মেয়ের জন্য, মেয়ে মানুষের জন্য ব্যবহার হতো। কিন্তু এখানে আছে কি ফামান কান হিজরা তুহু, যে ব্যক্তি, যে পুরুষের হিজরত তা হবে ইলাল্লাহ, ইলা মানে দিকে, আল্লাহ মানে আল্লাহ, মানে আল্লাহর দিকে, আল্লাহর জন্য, ও রাসূলিহি এবং তার রাসূলের জন্য। মানে যে ব্যক্তির হিজরত হবে আল্লাহর জন্য করে এবং তার রাসূলের জন্য করে, ফাহিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূল, ততপর তার হিজরতটা আল্লাহর জন্য এবং রাসূলের জন্যই হবে। আমি একটু শব্দ বলতে চাচ্ছি এই কারণে যে আপনাদের যাতে করে একটু বুঝে আসে, একটু হালকা হালকা বুঝে আসবে, অল্প, আগামীকাল আর একটু বেশি বুঝে আসবে, এরপরের দিন আর একটু বেশি বুঝে আসবে, এরপরের দিন মনে হবে যে আরবি শব্দগুলো সবগুলো আমার কাছে এখন পরিচিত মনে হচ্ছে, তাই কিনা এখন একটু কঠিন মনে হতে পারে। জি জি, হ্যাঁ জি জি, ইনশাআল্লাহ পড়তে পড়তে শুনতে সহজ হয়ে যাবে ভাই, শুনতে সহজ হয়ে যাবে। তাহলে ফা মানে অতঃপর, ফা কি মানে কি হয়? অতঃপর। মান যে ব্যক্তি, অতঃপর যে ব্যক্তি, কানাত হয়, হিজরাতুহু মানে তার হিজরত, ইলাল্লাহি ওয়া রাসূলিহি আল্লাহ এবং রাসূলের দিকে, মানে অতঃপর যে ব্যক্তির হিজরত হয় আল্লাহ এবং তার রাসূলের দিকে, ফাহিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি, তাহলে তার হিজরতটা হয় আল্লাহ এবং রাসূলের দিকেই হয়। মানে যে ব্যক্তির নিয়তটা হয় আল্লাহ এবং রাসূলকে খুশি করার জন্য, তার হিজরতটা কি জন্যই হয়? আল্লাহ এবং রাসূল খুশি করার জন্যই হয়। ওমান কানাত হিজরাতুহু লিদুনিয়া ইউসিবুহা, ও মানে এবং, মান মানে যে ব্যক্তি, কানাত মানে হয়, হিজরাতুহু মানে হিজরত, হু মানে তার হিজরতটা হয়, লিদুনিয়া, লি মানে জন্য, দুনিয়া মানে দুনিয়ার জন্য। আর যে ব্যক্তির হিজরত হয় কিসের জন্য? দুনিয়ার জন্য। ইউসিবুহা মানে সে সেটাকে স্পর্শ করতে চায়, দুনিয়া পেতে চায়। ইউসিবুহা, দেখেন বুহা হলো এখানে, হা হলো কেন? কারণ দুনিয়াটা হচ্ছে স্ত্রীলিঙ্গ, দুনিয়াটা কি স্ত্রীলিঙ্গ, এই জন্য ইউসিবুহা মানে দুনিয়াটাকে যে ব্যক্তি পেতে চায়। আচ্ছা, আও ইমরাআতিন, আও মানে অথবা, ইমরাআতিন মানে মেয়ে, অথবা সে কোনো নারী বা মেয়েকে ইয়ানকিহুহা বিবাহ করতে চায়। ইয়ানকিহুহা, হা হলো এই কারণে, ইমরাআতিনটা কি স্ত্রীলিঙ্গ, এই জন্য ইয়ানকিহুহা হয়ে গেল ওখানে। জি, যে ব্যক্তির হিজরতটা হয় দুনিয়ার জন্য, সে দুনিয়া পেতে চায়, অথবা কোনো নারীর জন্য সে নারীকে সে বিবাহ করতে চায়, ফাহিজরাতুহু তাহলে তার হিজরতটা হবে ইলা মা হাজারা ইলাই, সেদিকে, মা যার জন্য সে হিজরত করেছে, সেই জন্যই তার হিজরতটা হয়ে যাবে। তাহলে এই যে মনে করেন মানে শব্দগুলো, আরবি শব্দগুলো মোটামুটিভাবে একটু আপনারা জানার কী করলেন, চেষ্টা করলেন, তাই কি না, জানার চেষ্টা করলেন। এখান থেকে আমি যেটা বলতে চাই প্রথমত হচ্ছে এই আন শব্দের অর্থটা কি? আন শব্দের অর্থ কি? থেকে। আনের পরে কি শব্দ গোপন থাকে সব সময়? রুবিয়া ফেল কি থাকে? গোপন থাকে, সব রুবিয়া ফেল গোপন থাকে। মাশাআল্লাহ। কাল শব্দের, কালের অর্থ কি? তিনি বলেছেন। সামিতুর শব্দের অর্থ কি? আমি শুনিয়াছি। রাসূল আল্লাহ মানে কি? আল্লাহর রাসূল। ইয়াকুল মানে তিনি বলেন, ইয়াকুল মানে কি? তিনি বলেন। ইন্নামাল আমালু বিন্নিয়াত, জি, সমস্ত ভালো কাজ কেবলমাত্র নিয়তের উপরে নির্ভরশীল। কেবলমাত্র বললাম কেন? ইন্নামার কারণে। হ্যাঁ, কেবলমাত্র বললাম এর কারণে, অথবা শুধুমাত্র, তাই কি না?
শুধুমাত্র ভালো নিয়তের উপরে কি এটা নির্ভরশীল, নিয়তের উপরে নির্ভরশীল। ও মানে কি এবং ও ইন্নামা, ইন্নামা মানে কি, তাহলে কি হবে কেবল বা শুধুমাত্র, তাই কি না, কেবল বা শুধুমাত্র। লিকুল্লিম রিইম মানে কি, লি মানে কি জন্য, কুল্লি মানে প্রত্যেক বা সব সকল, ইমরিইন মানে কি ব্যক্তি, তাহলে প্রত্যেক ব্যক্তির জন্য, প্রত্যেক ব্যক্তির লিকুল্লিম রিইম মানে প্রত্যেক ব্যক্তির জন্য। ইন্নামা লিকুল্লিম রিইম প্রত্যেক ব্যক্তির জন্য মা যা, মা মানে কি নাওয়া সে নিয়ত করে, তাহলে প্রত্যেক ব্যক্তির জন্য তাই যা সে নিয়ত করে। মনে থাকবে না ভাই? আমাকে অক্ষর 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 পড়া দিতে পারবেন না? 5টা হাদিস অক্ষর অক্ষর করে শেখেন, 5টা হাদিস অক্ষর অক্ষর করে শেখেন, দেখবেন অনেক হাদিস হয়ে যাবে। অক্ষর অক্ষর করে 5টা হাদিস শেখেন আপনি। ইন্না মানে নিশ্চয়, কিন্তু এখানে ইন্না মা একসঙ্গে হয়ে গেছে, এই জন্য ওই নিশ্চয় ওই ওই অর্থ আর থাকবে না। ইন্না এবং মা একসঙ্গে হয়ে যাওয়ার কারণে এখানে নিশ্চয় বলা যাবে না, এখানে বলতে হবে শুধুমাত্র, কেবলমাত্র বলতে হবে। জি, ইন্নাল্লাহা তখন বলতে হবে কি নিশ্চয় আল্লাহ তাআলা, বুঝছেন না? জি, তখন বলতে হবে নিশ্চয়। আচ্ছা, এরপরে ফামান কানাত হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি, ফা মানে কি অতঃপর, তাই কি না, বা তারপর, মান যে ব্যক্তি, কানাত হিজরাতুহু তার হিজরতটা হয় আল্লাহর দিকে এবং তার রাসূলের দিকে, অতঃপর যে ব্যক্তির হিজরত আল্লাহর দিকে এবং রাসূলের দিকে হয়, ফাহিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি তাহলে তার হিজরত আল্লাহ এবং রাসূলের দিকেই হবে, তার রাসূল আল্লাহ এবং রাসূলের দিকে হবে। ওমান কানাত আর যে ব্যক্তির হিজরতটা হবে লিদুনিয়া, কিসের জন্য, দুনিয়ার জন্য, ইউসিবুহা দুনিয়া পেতে চায়, তাই না, দুনিয়া স্পর্শ করতে চায়, দুনিয়া পেতে চায়। আও ইমরাআতিন ইয়ানকিহুহা অথবা কোনো মেয়ে নারীর দিকে হয়, ইয়ানকিহুহা তাকে সে কী করবে, বিবাহ করবে, এজন্য করে তার হিজরতটা হয়। ফাহিজরাতুহু ইলা মা হাজারা ইলাই তাহলে তার হিজরতটা হবে শুধুমাত্র সেজন্যই যে জন্য সে হিজরত করেছে। আল্লাহু আকবার। ভাইরা আমার, এই হাদিসটি আমরা বলতেছিলাম অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি হাদিস, বরং এই হাদিস যদিও ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ছাড়া আর কোনো সাহাবী বর্ণনা করেন নাই, একমাত্র ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি এই হাদিস বর্ণনা করেছেন। তারপরেও তালাক্কাত বিহিল উম্মাতু বিল কবুল তাম, উম্মতের সকল মানুষ সম্পূর্ণরূপে দ্বিধাহীন চিত্তে এই হাদিসটি গ্রহণ করেছেন। আলহামদুলিল্লাহ, এই হাদিসটা কেউ অস্বীকার করে নাই, উম্মতের সকল মানুষ এই হাদিসটাকে গ্রহণ করেছেন। কারণ এই হাদিসের অন্য ভিন্ন কোনো বর্ণনা অন্য সাহাবী থেকে বর্ণিত হয় নাই, কিন্তু এই হাদিসের অনুরূপ বক্তব্য, হাদিসের মতো বক্তব্য কোরআন এবং হাদিসে বিদ্যমান। এই হাদিসের যে মূল বক্তব্য, নিয়তের বিষয়টা, নিয়তের গুরুত্বটা, যে বিষয়টা, এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। এই বর্ণনা এটা কোরআনের মধ্যেও আছে, হাদিসের মধ্যেও আছে। আমরা যদি কোরআন দেখি তাহলে দেখব আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওমা তুনফিকুনা ইল্লা ইবতিগাআ ওয়াজহিল্লাহ, যে তোমরা যেগুলো খরচ করো, যেগুলো তোমরা খরচ করো, ব্যয় করো, এগুলো ইল্লা ইবতিগাআ ওয়াজহিল্লাহ, এগুলো সওয়াবটা তখনই তোমরা পাবে যখন সেই খরচটা হবে কি আল্লাহকে খুশি করার জন্য। কাকে খুশি করার জন্য? ইল্লা ইবতিগাআ ওয়াজহিল্লাহ, মানে আল্লাহকে খুশি করার জন্য যখন এই খরচটা করা হবে তখন তার সওয়াব পাওয়া যাবে। তাহলে এখানে কিসের কথা? নিয়তের কথা। কিসের কথা এখানে? নিয়ত। মানে কোনো ব্যক্তি যে খরচ করলো, কারোর পিছনে টাকা ব্যয় করলো, এই খরচ করাটা যদি নিয়ত থাকে আল্লাহকে খুশি করার, তাহলে সেই ব্যক্তির সওয়াবটা কি? তাহলে সেই ব্যক্তি সওয়াবটা পাবে। তাহলে এই আয়াতের মধ্যে দেখা যাচ্ছে যে আল্লাহ রাব্বুল নিয়তের কথা বলছেন, নিয়তকে বিশুদ্ধ করতে হবে। অন্যখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ,
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহর কি রাসূল। ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম। আল্লাহ রাসূলের সাথে যারা আছেন তারা কি কাফেরদের বিরুদ্ধে খুব কঠোর, কিন্তু পরস্পরে খুব সহানুভূতিশীল। একজন আরেকজনের প্রতি তারা খুব দয়া দেখায়, মায়া দেখায়। এরা একজন আরেকজনের বিপদে এগিয়ে আসেন, দৌড়ে আসেন। জি, আল্লাহ বলছেন তারা হুম রুকআন সুজ্জাদা। হে রাসূল, আপনি তাদেরকে দেখবেন তারা রুকু করে, তারা সিজদা করে, আল্লাহর ইবাদত বন্দেগী করে, এগুলো তাদের পরিচয়। ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। তারা এই কাজগুলো যে করে, ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা, কারণ আল্লাহর সন্তুষ্টি চায়, আল্লাহ রাব্বুল আলামিনে আল্লাহ রাব্বুলকে খুশি করতে চায়, রাজি করতে চায়। তাহলে নিয়তটা কাকে খুশি করার? আল্লাহ। তাহলে এই আয়াতের মধ্যেও তাহলে নিয়তের ব্যাপারে কথাটা আছে, তাই কি না? নিয়তের বিষয়টি এই আয়াতের মধ্যেও আছে। জি, হাদিসের মধ্যে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ব্যক্তি আল্লাহর জন্য করে জিহাদ করে, মান কাতালা লিতাকুনা কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া ফাহুয়া ফি সাবিলিল্লাহ। যে ব্যক্তি জিহাদ করে আল্লাহ রাব্বুল আলামিনের কালেমা যাতে করে উপরে ওঠে, বিজয়ী হয়, এজন্য যে ব্যক্তি জিহাদ করে সে ব্যক্তি আল্লাহর মুজাহিদ, সে ব্যক্তি কি আল্লাহর পথে আছে। তাহলে এখানে নিয়তটা কি মূল? যে জিহাদ করে কার জন্য? আল্লাহর জন্য, আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহর কালেমার জন্য করে, সেই ব্যক্তি আল্লাহর পথে থাকে। তাহলে অনেক আয়াত আছে, অনেক হাদিস আছে যেখানে নিয়তের কথা বলা হয়েছে, আর এই নিয়তের মূল বক্তব্যটাই এই হাদিসের মধ্যে আছে। নিয়তের মূল বক্তব্যটাই এই হাদিসের মধ্যে আছে। এই জন্য আমার সম্মানিত ভাইয়েরা, নিয়ত অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি আপনারা জানেন, তার সহিহ বুখারীর মধ্যে তিনি হাদিস লিপিবদ্ধ করেছেন, হাদিস এনেছেন অনেক যাচাই বাছাই করে, তাই কি না? অনেক সাধনা, অনেক কষ্ট করার পরে এরপরে তিনি সেখানে লিপিবদ্ধ করেছেন। আর প্রথম যে হাদিস নিয়ে এসেছেন সেটাই কি? ইন্নামাল আমালু বিন্নিয়াত। এই হাদিস নিয়ে এসেছেন প্রথম। কাজী যদি কেউ বলে যে শুধুমাত্র এক দুজন সাহাবীর বর্ণনা এত শক্তিশালী না, তাদের কথা ঠিক না, বরং যে সাহাবী যদি তিনি ভালো অন্য বর্ণনা তার কাছ থেকে আরও যারা বর্ণনা করেন তারা সবাই যে সেকাত হয়, নির্ভরযোগ্য হন, তারপর একজন ব্যক্তির মাধ্যমে বর্ণিত হাদিসও গ্রহণ করা যাবে। জি, গ্রহণ করতে হবে। জি আমার সম্মানিত ভাইরা, তাহলে এখান থেকে আমরা এই জিনিসগুলো বুঝলাম। এখান থেকে আমরা আরও যে জিনিসটা আমরা বুঝতে পারি সেটা হচ্ছে যে ইন্নামাল আমালু বিন্নিয়াত। এখানে যে আল্লাহ বললেন যে সমস্ত ভালো কাজগুলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে সমস্ত ভালো কাজগুলো নিয়তের উপরে কি নির্ভরশীল। ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইম মা নাওয়া, এবং প্রত্যেক ব্যক্তি তিনি যা নিয়ত করবেন, তাই কিনা, সেটাই সে ব্যক্তি পাবে। তাহলে আগের কথার পরের কথা কি একই না? এক না। আগের কথা পরের কথা কি না? এক না। আগের কথা একটা বিষয় যে প্রত্যেক আমলগুলো নিয়তের উপরে কি নির্ভরশীল। অতএব আপনার নিয়তটা যদি ভালো হয় তাহলে আপনি কি পাবেন? ভালো ফলাফল পাবেন। তাহলে কথাটা আগের থেকে এটা কি ভিন্ন? এটা হচ্ছে কি ভিন্ন কথা, যে আপনার নিয়ত যেরকম হবে আপনি সেরকম রেজাল্ট পেয়ে যাবেন। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি উদাহরণ দিলেন যে ফামান কানাত হিজরাতুহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ দিলেন যার হিজরত কি বলে ভাই? হিজরত কি? হিজরত এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাওয়া। হিজরত কি এখনও আছে নাকি বন্ধ হয়ে গেছে? হ্যাঁ আছে, কিন্তু একটা বর্ণনায় আসছে লা হিজরাতা বাদাল ফাতহ। হ্যাঁ, লা হিজরাতা বাদাল ফাতহ, মক্কা বিজয় হওয়ার পর আর কোনো হিজরত নাই। হ্যাঁ, মক্কা বিজয় হওয়ার পরে কোনো হিজরত নেই। তার মানে কি মক্কা থেকে আর হিজরত করে মদিনায় যেতে হবে না, কারণ এখন মক্কা দারুল কুফুর না, কুফুরদের রাষ্ট্র না, কাফেরদের রাষ্ট্র না, কারণ দারুল ইসলাম, মুসলমানদের রাষ্ট্র, এটা মুসলমানদের জায়গা, এখান থেকে হিজরত করার প্রয়োজন নাই। কিন্তু
কিয়ামত পর্যন্ত হিজরতের দরজা কি আছে? খোলা আছে। মানে আপনি যদি এমন জায়গায় থাকেন বা কোনো ব্যক্তি যদি এমন জায়গায় থাকেন যে সেখানে ইসলাম প্রকাশ করা, ইসলাম সঠিক প্রকাশ্যভাবে মেনে চলা তার জন্য করে কঠিন, তখন সে ব্যক্তি সেখান থেকে হিজরত করবেন। তা হিজরত করা তার জন্য কি ওয়াজিব হয়ে যাবে, তার জন্য কী হয়ে যাবে? ওয়াজিব হয়ে যাবে। আবার যদি আপনি এমন জায়গায় থাকেন যেখানে ইসলাম প্রকাশিতভাবে আপনি পালন করতে পারেন, কিন্তু আপনার সহায়ক লোকের খুব অভাব, আপনার সঙ্গ দেওয়ার মানুষের খুব অভাব, তখন সেখান থেকে আপনি হিজরত করতে পারেন। এই হিজরত করাটা মুস্তাহাব। হিজরত করলেও পারেন, না করলেও পারেন, তবে হিজরত করলেটা ভালো। এমন পরিবেশে গেলেন যেখানে ইবাদত করার পরিবেশটা অনুকূলে আছে, দিন মানার পরিবেশটা সুন্দর আছে, সেখানে হিজরত করতে পারেন। বুঝে আসছে না ভাই? কাজেই মনে করেন আপনি আল্লাহ মাফ করুন, এমন একটা জায়গাতে আছেন আপনি সব মাজার পূজারি, কবর পূজারি, শিরকের আস্তানা, এরকম একটা জায়গা। তবে আপনি ইসলাম মেনে চলেন, এতে কোনো আপনার সমস্যা হয় না, আপনার কঠিন হয় না, কিন্তু আপনার একা একা চলা খুব কঠিন। সেক্ষেত্রে ওই জায়গা থেকে যেখানে তাওহীদপন্থী লোকজন আছে, মুওয়াহ্হিদিন লোকজন আছে, কোরআন সুন্নাহ মেনে চলে এরকম লোকজন আছে, তাদের কাছে যদি আপনি আসেন এটা ভালো, কিন্তু এটা ওয়াজিব না। কারণ আপনি আপনার জায়গায় ইসলামটাকে আপনি মেনে মানতে পারেন, আপনাকে বাধা প্রদান করে না, তাই কি না? কিন্তু যেখানে আপনি ইসলামটা প্রকাশিতভাবে আপনি পালন করতে পারবেন না, সেখান থেকে হিজরত করাটা কি? ওয়াজিব। এই জন্য করে এই যে বড় বড় ওলামা একরাম বলেন, ইউরোপের যেগুলো দেশে ইসলাম পালন করা কঠিন, ইসলাম ধরে রাখা কঠিন, আপনার ঔরসে জন্ম নেওয়া বাচ্চা কাচ্চা তাদের ইসলাম গ্রহণ করা, সেখানে ইসলাম মেনে চলাটা কী হবে? কঠিন। তাই ওখান থেকে হিজরত করাটা কি আপনার জন্য? ওয়াজিব, ফরজ, হিজরত করতেই হবে। আচ্ছা, এখানে নিয়তের কথা গেল, একটা নিয়তের কথা। নিয়ত কিসের কাজ ভাই? নিয়ত কিসের কাজ? অন্তরের কাজ। এই হাদিসকে ওলামা কেরাম বলছেন ইসলামের 1/3 অংশ, ইসলামের 1/3 অংশ। কেন বলেছেন এটা? বলেছেন এ কারণে যে যতগুলো আমল আছে সেই আমলগুলো দেখবেন, কিছু আমল আছে সেটা হচ্ছে কি বাহ্যিক, আপনার অঙ্গ প্রত্যঙ্গের, দেহের অঙ্গ প্রত্যঙ্গের কাজ। কিছু আছে আপনার লেসানের মাধ্যমে, আপনার মুখের মাধ্যমে উচ্চারিত হয়, আর কিছু আছে অন্তরের মাধ্যমে হয়। তাহলে কয়টা জিনিস হয়ে গেল? 3টা। তাহলে এই নিয়তটা কিসের কাজ? অন্তরের কাজ, অন্তরের কাজ। তাহলে পুরো ইসলামের কাজগুলো যদি 3টে জিনিসের মাধ্যমে হয়, তাহলে একটা জিনিস সেখানে আছে, তাহলে 1/3 অংশ হয়ে গেল। আবার কেউ বলছেন যে দিনে ইসলাম আল্লাহু আকবার, তারা বলছেন যে দিনে ইসলামের যতগুলো কাজ আছে তারা বলছেন যে 2টো হাদিসের উপরে তারা সেগুলো কাজ, 2টো হাদিসের মধ্যেই এই কাজগুলো সীমিত। একটা হচ্ছে এই হাদিস যে আপনার নিয়ত যদি ঠিক হয়ে যায়, আপনার ভিতর সাইডে ঠিক হয়ে যাবে। আর একটা বাহ্যিক প্রকাশ্য রূপ যেটা, ওমান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ। আয়েশা রাদিয়াল্লাহু আনহা হাদিস, যে ব্যক্তি শরীয়তের মধ্যে এমন কোনো কাজ করলো, আল্লাহ রাসূল বলেন যেটা আমার শরীয়তের সাথে কি নাই, মিল নাই, ফাহুয়া রাদ, সেটা অগ্রহণীয়, অগ্রহণযোগ্য। তাহলে বাহ্যিক আমলগুলোকে চেক করবেন, যাচাই বাছাই করবেন আয়েশা রাদিয়াল্লাহু আনহার এই হাদিস দিয়ে, বেদাত সম্পর্কে এই হাদিস দিয়ে, আর ভিতরের সমস্ত আমলগুলোকে আপনি চেক করবেন এই নিয়তের হাদিস দিয়ে, তাই কি না? নিয়তের হাদিস দিয়ে। এখন কথা হলো যে আমরা নিয়ত তো করব, কিন্তু সেই নিয়ত কি মুখে উচ্চারণ করে করব? হ্যাঁ, মুখে উচ্চারণ করে করব কি আমরা? অন্তর দিয়ে করব, তাই না? কিন্তু আপনি যখন ওমরা করতে যান তখন আপনি বলেন আল্লাহুম্মা লাব্বাইক ওমরা, সেখানে তো আপনি মুখে পড়েন। হজ করতে গেলেন তখন আপনি বলছেন আল্লাহুম্মা লাব্বাইক হাজ্জান। কেন? কারণ হচ্ছে এই যে আসলে যে কোনো আমলের মধ্যে মুখে উচ্চারণ করে নিয়ত করতে হবে, এটা আল্লাহ রাসূল শিক্ষা দেন নাই।
আল্লাহ সেটা কী দেন নাই? শিক্ষা দেন। আল্লাহ সাল্লাম সেটা বলে দেন নাই যে আমি নামাজের জন্য দাঁড়ালাম, নাওয়াইতু আন উসাল্লিয়া লি সালাতি জোহরি আরবা রাকায়াতিন। আসলে এগুলো মানুষ বলে না যে এই যে এগুলো, তো ওই শেখ মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ তিনি তার কিতাবের মধ্যে একটু হাসির কথা বলেছেন যে একজন ব্যক্তি ওই নিয়ত যারা মুখে করে, তো মুখে করে হারামে আসছে সে ব্যক্তি নামাজ পড়ার জন্য মুখে নিয়ত করতেছে, তো পাশেই একজন আবার অ্যারাবিয়ান ব্যক্তি ছিল, সে একটু সাধারণ মানুষ, সে তার এই কথাগুলো শুনে সে আশ্চর্য হয়ে গেছে, দাঁড়াও 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 দাঁড়াও, যে সে যখন নিয়ত করতেছে যে নাওয়াইতুলিল্লাহি, নাওয়াইতুলিল্লাহি তাআলা আরবা রাকাতিন লি সালাতিজ যুহরি মুতাওয়াজ্জিহান কিবলাতিশ শরীফ যখন বলছে, তখন ওই আরবি বেরিয়েছে, এই থামো 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 থামো, কি তুমি আরও কিছু বলো, কি আজকের তারিখ বলো, আজকের ডেট বলো, কী বার বলো, তাই না, এগুলো সব বুঝেই বলো তুমি। আল্লাহ আল মুস্তান। আসলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে শিক্ষা দেন নাই, কিন্তু ওমরার মধ্যে হজের মধ্যে এইভাবে বলার আল্লাহ রাসূল কী দিয়েছেন? শিক্ষা দিয়েছেন। বরং এটা মুখে উচ্চারণ করা, নামাজের মধ্যে যেমন আল্লাহু আকবার বলা, এহরাম করা, তাই কি না? যেমন আপনি আল্লাহু আকবার বলে আপনি নামাজ শুরু করলেন, অনুরূপভাবে ওমরার মধ্যে আপনি আল্লাহুম্মা লাব্বাইকা উমরাতান বলে, হজের মধ্যে আল্লাহুম্মা লাব্বাইকা হাজ্জান বলে আপনি শুরু করলেন। বুঝাচ্ছে কি ভাই? কাজী ওই বিষয়টা আলাদা, ওইটার সাথে কিয়াস করে আপনি সব জায়গায় মুখে উচ্চারণ করবেন নিয়তটা, এটা শুদ্ধ নয়। জাযাকুমুল্লাহ খায়রান। এই হাদিস থেকে অনেক কিছু শেখা যায়, এর মধ্যে বড় যে বিষয় এই হাদিস থেকে আমরা শিখতে পারি সেটা হচ্ছে এই যে আমলের চেয়ে নিয়তের গুরুত্বটা কি? নিয়তের গুরুত্ব বেশি। কারণ নিয়ত যদি ঠিক না হয় আমল ঠিক হবে না। এই জন্য নিয়তটাকে আমাদের কি করতে হবে? নিয়তটাকে আমাদের পরিশুদ্ধ করতে হবে। প্রিয় ভাইরা আমার, এই হাদিসের অনেকগুলো ফায়দার মধ্যে যেমন আমরা একটা এই কথাটা বললাম, আরেকটা কথা হচ্ছে যে ওলামা একরাম বলছেন যে এই হাদিসের আরও ফায়দার মধ্যে একটা ফায়দা হচ্ছে যে হিজরতটা সেটা ইনশাআল্লাহ চলমান থাকবে কিয়ামত পর্যন্ত। তবে মুসলিম ইসলামের অনুশাসন যেখানে মেনে চলা যায় না, সেখান থেকে মুসলিম দেশে হিজরত করাটা এটা সবসময় কি থাকবে? এটা সবসময় খোলা থাকবে। বারাকাল্লাহু ফিকুম। মোটামুটি আজকের আলোচনা আমরা এই পর্যন্তই করলাম। আকুলু কাউলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।